প্রিয় ছাত্রছাত্রীরা, চিত্রায়ন অঙ্কন কেন্দ্রের নতুন ড্রয়িং টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা ক্যাপসিকামের ড্রয়িং টিউটোরিয়াল শিখে নেব। তো এর জন্য প্রথমে কিছু সরল রেখার মাধ্যমে আমরা ক্যাপসিকামের মতো একটা আকৃতি গঠন করব। দেখতেই পাচ্ছ, আমরা সরল রেখার মাধ্যমে ক্যাপসিকামের মতো একটা আকার করে নিলাম। এবার আমরা ওপরের দিকের যে বৃন্ত অর্থাৎ বোটা অংশটি রয়েছে সেটাকে আমরা এইভাবে ধীরে ধীরে এঁকে নেব। তোমরা প্রত্যেকেই খুব হালকা আলতো করে চাপ দিয়ে তোমরা ড্রয়িংগুলো করবে, যাতে তোমাদের যদি সমস্যা হয় তাহলে সেগুলোকে খুব সহজেই যাতে মুছে ফেলতে পারো। এবার দেখো, তোমরা এই যে যে সরলীকরণ করা হয়েছিল কিছু রেখার মাধ্যমে ক্যাপসিকামটিকে, সেটাকে আমরা ধীরে ধীরে আসলে ক্যাপসিকামের আমরা রূপ দেব। দেখতেই পাচ্ছ কিভাবে আমরা ভেতরের যে চতুর্ভুজের মতো অংশটি তৈরি করেছিলাম সেটাকে আমরা ক্যাপসিকামের আকার দিলাম। এবার এর পাশে দুটো যে ডানার মতো অংশ দুটো করে রেখেছিলাম সেটাকেও আমরা ক্যাপসিকামের অংশ তৈরি করব। দেখতেই পাচ্ছ কিভাবে সেটাকে ওই বাউন্ডারির মধ্যে থেকেই আমরা ক্যাপসিকামের রূপ দিচ্ছি। তোমরাও এভাবে খাতায় খুব সুন্দর করে চেষ্টা করো। যদি এতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সম্ভব হলে আগামী টিউটোরিয়ালে সেটার সমাধান করে দেব। এবার তোমাদের প্রথমে যে দাগগুলো রেখা হয়েছিল সেইগুলোকে আলতো করে রাবার দিয়ে মুছে ফেলতে হবে। এবার আমি নিলাম প্রুশিয়ান ব্লু কালারটা। তো এই প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তোমরা বৃন্তের যে সমস্ত জায়গাগুলোই ছায়া বা একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করবে, অংশ তৈরি করবে, সেই জায়গাগুলোই তুমি হালকা করে এইভাবে তোমরা প্রুশিয়ান ব্লু কালারটিকে দিয়ে দেবে। তারপর আমি নিয়েছি এখানে ডার্ক গ্রিন বা মিডিয়াম গ্রিন, যে কোনো একটি গ্রিন তোমরা নিতে পারো। তো এরপর ওই প্রুশিয়ান ব্লুর সাথেই মিক্সড করে এই ডার্ক গ্রিন বা মিডিয়াম গ্রিন কালারটাকে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ। তারপর আমরা এবার দিলাম লাইট গ্রিন কালারটা, ওর সাথেই মিক্সড করে লাইট গ্রিন কালারটিকে আমি করে নিচ্ছি। এরপরেই আমরা দেব, এটা হয়ে গেলে আসবে তোমার লেমন ইয়েলো। লেমন ইয়েলো কালারটাকে যে বাকি যে অংশ সাদা সাদা অংশ যেটা পড়েছিল বৃন্তের, সেই অংশগুলোতে লেমন ইয়েলো কালারটিকে এইভাবে লাগিয়ে দিলাম। এবার ক্যাপসিকামের বডি অর্থাৎ ক্যাপসিকামের যে মেন পার্ট সেটাকে করার জন্য প্রথমে আমি বার্ন্ট সিয়েনা কালারটিকে যেখানে যেখানে আমি ছায়া করতে চাইছি সেই জায়গাগুলোই আমি এইভাবে দিয়ে নিচ্ছি। দেখতেই পারছো, একটু অন্ধকার বা একটু শ্যাডো এরিয়াগুলোই, যেখানে ছায়াযুক্ত জায়গাগুলো তৈরি করব, সেই জায়গাগুলোই বার্ন্ট সিয়েনা কালারটিকে এইভাবে আমরা লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তোমরা এগুলোকে করবে। আশা করি তোমরা নিশ্চয়ই ধীরে ধীরে আমার টিউটোরিয়ালগুলো ফলো করলে খুব ভালোভাবেই শিখে যাবে কিভাবে ড্রয়িং করা, অথবা তোমাদের যে পেন্সিল স্কেচ, কালারিং, সেগুলো কিভাবে করতে হয়। আমাদের ড্রয়িং টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবে না। আমরা বার্ন্ট সিয়েনা কালারের পরে আমরা রেড কালার দিয়ে ওটাকে মিক্সড করে নিলাম। কিছুটা অংশ আমরা ফাঁকা রাখবো পরবর্তীতে আমাদের অরেঞ্জ কালারটিকে ব্যবহার করার জন্য। দেখে নাও, লাল কালারটিকে প্রাইমারি রেড কালার এখানে ইউজ করা হয়েছে। দেখতেই পাচ্ছ এই রেড কালারটিকে কিভাবে আমি বার্ন্ট সিয়েনার সঙ্গে মিক্স করছি। তোমরা দেখতে থাকো। একটু হাতের প্রেশার, ওটাকে একটু হাতের যে চাপ ওটাকে একটু কন্ট্রোল করবে। যে সমস্ত জায়গাগুলোই আমরা ডার্ক ভ্যালু
অর্থাৎ একটু অন্ধকার পরিবেশ একটু গাঢ়ভাবে তৈরি করতে চাই, সেখানে হাতের প্রেশারটা একটু বেশি দেবে। যেখানে আমরা তুলনামূলকভাবে একটু কম কম অন্ধকার অর্থাৎ লাইট ছেড়ে রাখতে চাই, সেই জায়গাগুলোই হাতের প্রেশারটা একটু কম দেবে। এবার আমরা অরেঞ্জ কালারটা এইভাবে মিক্সড করে নিচ্ছি। একটা দেখো এবার ক্যাপসিকামের মতো একটা যে লুকটা, যে ভাইবটা, সেটা অলরেডি আসতে লেগেছে। দেখো তোমরা, আমরা হাইলাইট এরিয়া হিসেবে দুটো জায়গা এখানে ছেড়ে রাখলাম। আলো পড়লে যেমন একটা হাইলাইট তৈরি হয়, সেইটা আমরা কিন্তু এইভাবে আমি ছেড়ে রাখলাম। দেখো, এইভাবে তোমরা ধীরে ধীরে রঙটিকে ভরাট করবে, এইভাবে ক্যাপসিকামটিকে, এবং যেখানে চাপ যতটুকু দেওয়ার দরকার সেই রকম চাপ তোমরা অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ আমাদের ক্যাপসিকাম খুব ইজিলি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা একটা ব্ল্যাক গ্লাস মার্কিং অথবা ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আমরা ক্যাপসিকামের যে শ্যাডো পার্টগুলো সেটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলব। এটা সব জায়গায় অ্যাপ্লাই করবে না একদমই। যে জায়গাগুলোয় তুমি চাইছো যে একটু অন্ধকার অথবা একটু শ্যাডো ছায়া তৈরি হবে, সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করবে। ক্যাপসিকামের নিচে আমরা এটার মাধ্যমেই আমরা ধীরে ধীরে তখন ছায়া, অর্থাৎ ক্যাপসিকামের যে ছায়াটা সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলবো, দেখতেই পাবে। এখন আমরা বৃন্তের মধ্যে যে অংশটা সেটা করলাম। এবার দেখো, খুব হালকা করে, খুব বেশি ছায়া করব না, আমরা হালকা করে বর্ডারটিকে ঠিক রেখে আমরা ছায়াটিকে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ক্যাপসিকাম একদম রেডি। ধন্যবাদ।